হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমরা আমাদের পরের টপিক নিয়ে, সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। সাম অফ প্রোডাক্টস এই জিনিসটি কি? এটা হচ্ছে এই যে আমরা বুলিয়ান এক্সপ্রেশনস নিয়ে কাজ করছি, এই বুলিয়ান এক্সপ্রেশনসের দুটো ফর্ম হয়। বুলিয়ান এক্সপ্রেশনসের দুটো ফর্ম হয়। একটা হয় এসওপি আর একটা কি হয় পিওএস। এই এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্টস। কথাটাতে কি বুঝতে পারছি? সাম অফ প্রোডাক্টস মানে প্রোডাক্ট মানে দুটো সংখ্যা বা যে কোনো নাম্বার অফ সংখ্যার মধ্যে গুণফল, সেরকম একটা জিনিস, তার সাম মানে প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট টার্ম হবে সেগুলোর সাম। প্রোডাক্ট টার্ম মানে কি হয়? যদি আমার এ হয় আর বি হয়, দুটো সংখ্যা হয়, তাহলে তার ভেতরে প্রোডাক্ট মানে এ ডট বি হবে, তাই তো? এটা প্রোডাক্ট। বিসি একটা প্রোডাক্ট হতে পারে, সিডি একটা প্রোডাক্ট হতে পারে। তাহলে এই সাম অফ প্রোডাক্টস কি হলো? এদের মাঝখানে যদি আমি প্লাস করে দিই, তাই তো? তাহলে প্রোডাক্ট টার্ম, এই প্রোডাক্ট টার্মগুলোর মধ্যে যদি প্লাস থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে সাম অফ প্রোডাক্টস ফর্ম, তাই তো? এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। আর কি কি এক্সাম্পল হতে পারে? অনেক কিছু এক্সাম্পল হতে পারে। এ বি সি প্লাস এ বি হতে পারে। কেন? এটাও একটা প্রোডাক্ট, এটাও একটা প্রোডাক্ট হতে পারে। এর মধ্যে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস বলেছে, তাহলে আমরা বুঝতেই পারছি প্রোডাক্ট মানে দুটো সংখ্যা। দুটো সংখ্যা তো অবশ্যই লাগবে, একটা প্রোডাক্ট করতে দুটো সংখ্যা অবশ্যই লাগবে। তাহলে কি সিঙ্গেল কোনো টার্ম এই এক্সপ্রেশনের ভেতর থাকতে পারে না? মানে এসওপি ফর্মে কোনো সিঙ্গেল টার্ম থাকতে পারে না? মানে এই ধরনের এক্সপ্রেশন এ প্লাস এ বি, কিন্তু না, পারে। সিঙ্গেল টার্মস থাকতে পারে, সাম অফ প্রোডাক্ট টার্মসের ভেতরে, এক্সপ্রেশনের ভেতরে সিঙ্গেল টার্ম কিন্তু থাকতে পারে। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, আমাদের এক্সপ্রেশনে যদি আমি এটাকে একটা এক্সপ্রেশন ধরি, এ বি সি প্লাস এ বি, এখানে আমি সি এর মাথায় একটা বার দিয়ে দিলাম, এর মাথায় একটা বার দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বার কিন্তু একটাই এলিমেন্টের ওপর হবে বা একটাই ভেরিয়েবলের ওপর হবে। এই বারটাকে আমি এক্সটেন্ড এরকম ভাবে করতে পারবো না। আমাকে কি করতে হবে? একটাতেই থাকতে হবে। একটাতে থাকতে হবে, এক্সটেন্ড আমরা করতে পারবো না। এ বার ডট বি বার এরকম হতে পারে, কিন্তু এ বি বার এক্সটেন্ড মানে এক বারটা পুরো চলছে সেটা হবে না। তুমি বলবে এইটার সাথে এইটার ডিফারেন্স কি? হ্যাঁ আছে ডিফারেন্স। কেন? এখানে হচ্ছে এ কে আগে বার করো, আমার যদি এর ভ্যালু 0 হয় তাকে আগে বার করো, ডট বিটাকে আবার বার করো, মানে বিও যদি 0 হয় তাহলে 0 কে আবার বার করো। কিন্তু এটার মানে হচ্ছে আগে এ আর বি এর মধ্যে মাল্টিপ্লিকেশন করো, তারপরে মাথায় বার করো। তো এটা পসিবল নয়, এটা পসিবল। ঠিক আছে? তো এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাম অফ প্রোডাক্টস ফর্ম। এবার আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে SSOP, স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টস। স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টস মানেটা কি? তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টসে প্রত্যেকটা টার্মের ভেতরে সবকটা ভেরিয়েবল থাকতে হবে। কেমন? যেমন ধরো আমি নিলাম AB প্লাস BC প্লাস AC, তাহলে এই এক্সপ্রেশনটার মধ্যে কি কি ভেরিয়েবল আছে? A, B আর C আছে। আমার স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আমার SOP, সাম অফ প্রোডাক্টস, কিন্তু এটা আমার SSOP নয়। কেন? প্রত্যেকটা টার্মের ভেতরে তিনটে ভেরিয়েবল নেই। যেমন এই যে AB, এখানে তিনটে জিনিস আছে, মানে তিনটে ভেরিয়েবল আছে A, B আর C। তাহলে এই টার্মটার ভেতরে অনলি AB আছে, এই টার্মটার ভেতরে অনলি BC আছে, এই টার্মটার ভেতরে অনলি AC আছে। এরকম ভাবে হবে না, প্রত্যেকটা টার্মে তিনটেই ভেরিয়েবল থাকতে হবে। AB ধরো আমি নিলাম C বার প্লাস এটাতে A মিসিং আছে, আমি নিলাম ABC, এটাতে আমি নিলাম A বার CB। আমি এটাকেই কনভার্ট করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এইটা হচ্ছে আমার SSOP। তার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা টার্মের ভেতরে তিনটেই ভেরিয়েবল কিন্তু আমার রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টস, আর এটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। এবার আমরা একটু দেখে নেব সাম অফ প্রোডাক্টস থেকে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টস করতে পারি। ঠিক আছে, একটা এক্সাম্পল নিচ্ছি, AB প্লাস ABC প্লাস BC। ঠিক আছে, এটা কি ফর্মে আছে? SOP তে রয়েছে, মানে স্ট্যান্ডার্ড, মানে সাম অফ প্রোডাক্টসে রয়েছে। ঠিক আছে, AB প্লাস ABC প্লাস BC সাম অফ প্রোডাক্টসে রয়েছে। এটাকে আমি কিসে কনভার্ট করতে চাইছি? SSOP তে, স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টসে করতে চাইছি। তার মানে কি আমার প্রত্যেকটাতে মিসিং টার্মগুলো থাকতে হবে, কিন্তু এটাকে আমি চেঞ্জ করব কি করে? প্রথমটায় কে আছে? AB আছে। এবার AB এটাকে চেঞ্জ করতে হবে। এটা তো যা আছে ঠিক আছে, কেন? এটাতে তিনটে টার্মই আছে, আর এটাকে চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে ফার্স্ট আর থার্ডে অ্যাড করতে হবে, তাই তো? তাহলে প্রথমটা দেখি, AB। এবার AB মানে হচ্ছে আমি এখানে লিখতে পারি AB ডট 1, কারণ যার সাথেই তুমি 1 মাল্টিপ্লাই করো সেটাই আসবে। এবার অ্যাজ পার ইনভার্স ল আমরা জানি A প্লাস A বার ইকুয়াল টু 1। তাহলে এবার এটাতে আমি যদি লিখি 1 এর জায়গায় A প্লাস A বার লিখতে পারি তো? লিখতে পারি। এবার এটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে হচ্ছে না, এখানে একটা জিনিস আমি ভুল লিখেছি, A বার তো হবে না, কারণ AB তো অলরেডি আছে। তাহলে আমি এখানে C মিসিং আছে, তাহলে আমি C লিখব। ফর্মুলাটা A প্লাস A বার, C প্লাস C বার লিখব। এর জায়গায় জাস্ট ভেরিয়েবলটা আমি C করে দিলাম। ঠিক আছে, তাহলে ABC প্লাস কি হবে? ABC বার, তাই তো? এটাকে একটু সরিয়ে করি, না হলে এটা বোঝা যাবে না। AB
তাহলে এ বি সি প্লাস সি বার। অ্যাজ পার ইনভার্স ল। তাহলে এটা কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমি বিসি কে করব। বিসি কে করব। বিসি তে তাহলে মিসিং টার্ম কে আছে? এ আছে। এটাতে কোনো মিসিং টার্ম নেই, এ আছে মিসিং এই বিসি টার্মটায়। তাহলে আমি কি করব, একই ভাবে বিসি এ প্লাস এ বার নেব, এই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমার হয়ে গেল কি, বিসি এ প্লাস বিসি এ বার। ঠিক আছে, তাহলে এই বিটাকে আমি এক্সপ্যান্ড করলাম, বিসিটাকেও এক্সপ্যান্ড করলাম। ঠিক আছে, এইবার এই দুটোকে আমি রিপ্লেস করে দেব। তাহলে এ বি এর জায়গায় আমি কি বসাবো, এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি থাকছেই, প্লাস বিসি এ প্লাস বিসি এ বার। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা টার্মের ভেতরে তিনটে করে ভেরিয়েবল কিন্তু আছে। এবার একটা জিনিস দেখো, আইডেম্পোটেন্ট ল অনুযায়ী a প্লাস a ইজ ইকুয়াল টু a, এই জিনিসটা আমরা কোথায় ইউজ করতে পারি? দেখো এখানে তিনটে টার্ম কিন্তু একই রয়েছে, এবিসি এবিসি বিসিএ। তাহলে a প্লাস a যদি a হয়, তাহলে এই এবিসি আর এবিসি কে মিলে আমি 1 করতে পারি তো, মানে a করতে পারি তো। তার মানে এবিসি আর এবিসি হয়ে গেল একটা এবিসি প্লাস a প্লাস a মানে a, তাহলে এবিসি প্লাস এবিসি থেকে একটা এবিসি পেলাম, এবিসি বার প্লাস বিসিএ আবার রয়ে গেছে প্লাস বিসিএ বার। ঠিক আছে, আবার এই এবিসি আর এই এবিসি সেম, তাহলে এবিসি প্লাস এবিসি একটা এবিসি তে এসে দাঁড়াবে, এবিসি প্লাস এ বি বার সি প্লাস বিসি এ বার। ঠিক আছে, দেখো তাহলে স্ট্যান্ড এসওপি থেকে এসএসওপি তে কনভার্ট হয়ে গেল, এবং তিনটেই টার্ম আছে এবং তিনটে টার্মের ভেতরে তিনটে করে ভেরিয়েবল আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এসওপি থেকে এসএসওপি তে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা একটু সার্কিটে কনভার্ট করে দেখি তো, মানে যে রেজাল্টটা আমার আসলো, মানে এইটা দেখি তো, এ বি সি, এ বি সি তিনটের ভেতরে অ্যান্ড আছে, তাহলে আমি অ্যান্ড করে দিলাম। তার সাথে কি হবে, এ বি বার এ, এ মানে এটাই যাবে, বি মানে বি বার এটা যাবে, আর সি আসবে, তাই তো। সি, সি থেকে সি আসলো, এর থেকে এ আসলো, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে বা টেনে বাড়িয়ে দিলাম। ছোট করে করি, এ বি সি, এ আসবে, বি বার আসবে,
সি আসবে, তাদের ভেতরে অ্যান্ড, তাহলে কি হবে এ বি বার সি, ঠিক আছে। আর কি আসবে বি সি এবার, এবার এটা হলো বি, এটা হলো সি, এটা হলো কি হবে, এটা বি সি এবার হয়ে গেল। এই তিনটের মাঝখানে এবার আছে অর, তাহলে এই তিনটেকে নিয়ে আমরা অর করে দেব, তাহলে এই হয়ে গেল আমার আউটপুট বা এফ। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে কিন্তু সার্কিটে কনভার্ট করলাম। এ বি সি তিনটের ভেতরে অ্যান্ড গেট, এ বি বার সি তিনটের ভেতরে অ্যান্ড গেট, বি সি এবার এই তিনটের ভেতরে অ্যান্ড গেট করে, তিনটের ভেতরে আবার প্লাস আছে, তিনটেকে নিয়ে তিনটের আউটপুটকে নিয়ে আমি অর গেটে বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের সাম অফ প্রোডাক্টস এবং স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টস। চলে যাব পরের ভিডিওতে।